আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা পড়ব হচ্ছে অভিকর্ষজ ত্বরণ নিয়ে। সেটা হচ্ছে তোমাদের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 3 বল নিয়ে। বল যে চ্যাপ্টারটা আছে ওইটার যে অভিকর্ষটা আছে ওইটা নিয়ে, মানে মহাকর্ষ এবং অভিকর্ষ। তো গত ক্লাসে আমরা মহাকর্ষের সূত্রটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা অভিকর্ষ তারই ধারাবাহিকতায় অভিকর্ষ যে একটা সূত্র আছে এবং কিছু ধারণা নিব। তো চলো আজকে আমরা অভিকর্ষজ ত্বরণ নিয়ে কিছু পড়ি। তো অভিকর্ষজ ত্বরণ বলতে কি বোঝায়? আগে বুঝবো যে অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল কি? অভিকর্ষ বল কি আসলে? ধরো এই যে একটা মার্কার, এই মার্কারটাকে যদি আমি এখানে এভাবে ছেড়ে দিই, তাহলে এটা কি কোথায় যাবে? নিচে যাবে। নিচে কই যাবে? পৃথিবীর কেন্দ্রে। কই যাবে? পৃথিবীর কেন্দ্রে যাবে। অর্থাৎ ভূপৃষ্ঠে অবস্থিত কোন প্রত্যেকটা বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে। মানে আমি কি বোঝাতে চাচ্ছি? ধরো এটা যদি একটা পৃথিবী হয়, পুরো 3D আঁকাইতে পারবো না। ধরো এটা পৃথিবীর কেন্দ্র। এইখানে যদি কোনো একটা বস্তু থাকে, এটাকে পৃথিবী এখানে আকর্ষণ করবে, মানে পৃথিবীর কেন্দ্রে। এখানে থাকলে পৃথিবীর কেন্দ্রে, এইখানে থাকলে পৃথিবীর কেন্দ্রে, এইখানে থাকলে, মানে যেখানেই থাকুক প্রত্যেকটা বস্তুকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। এটাই হচ্ছে মূলত অভিকর্ষ বল। মানে কোনো বস্তু এবং পৃথিবীর মধ্যে যে বল, সেটাই হচ্ছে মূলত অভিকর্ষ বল। তো এখন আসো আমরা অভিকর্ষ বলের একটা সূত্র আছে, তা একটু দেখি যে কি রকম হতে পারে এটা। তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মহাকর্ষ বলের যে সূত্রটা আছে তা আমরা একটু দেখি। চলো মহাকর্ষ বলের সূত্রটা কোনটা? মহাকর্ষ বলের সূত্রটা আমরা একটু দেখি। মহাকর্ষ বলের সূত্রটা আমরা দেখছিলাম যে F ইকুয়ালস টু জি স্মল এম বাই ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এখন আসো স্মল এম কোনটা, ক্যাপিটাল এম কোনটা, এবং ধরো আর স্কোয়ার বলতে কি বুঝাইছি এখানে? স্মল এম বলতে আমি বুঝাইছি যে ধরো স্মল এম হচ্ছে বস্তুর ভর, কোনো একটা বস্তুর ভর। ক্যাপিটাল এম মানে হচ্ছে পৃথিবীর ভর। কিসের ভর? পৃথিবীর ভর। আর আর মানে হচ্ছে তোমার পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। আর মানে হচ্ছে কি? পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। এটা হচ্ছে মূলত আর। পৃথিবীর কেন্দ্র থেকে কোন বস্তুর দূরত্ব, মানে ভূপৃষ্ঠ থেকে আর কি। আচ্ছা, তো এখন আসো যে আমরা দেখি এই যে প্রতিপাদনটা দেখেছি কিভাবে আমরা ইয়াটা পেলাম, যে অভিকর্ষ ত্বরণের যে অভিকর্ষ বলের যে সূত্রটা আছে সেটা আমরা পেলাম। তো দেখো আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। ধরো এখানে একটা বস্তু আছে, যে এই যে এই বস্তুটা, ধরো ধরো এই বস্তুটা আকর্ষণ কোথায়? পৃথিবীর কেন্দ্রের দিকে। এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, সে বস্তুটা তো অবশ্যই পৃথিবীর কেন্দ্রের দিকে পৃথিবী আকর্ষণ করতেছে এই বস্তুটাকে। তাহলে কি এখানে কি কি কাজ করতেছে? এখানে দুইটা জিনিস কাজ করতেছে। একটা হচ্ছে এই বস্তুর ভর মানে এম, আর একটা কাজ করতেছে এখানে জি, অভিকর্ষজ ত্বরণ জি। তার মানে অভিকর্ষজ ত্বরণটা এখানে কাজ করতেছে। তার মানে কি কি কাজ করতেছে? এম এবং জি। তার মানে আমরা এখানে লিখতে পারি কি পারি না? এফ সমান সমান এম জি। তাহলে এখন জি এর মান কত? জি এর মান আমরা জানি যে 9.8 ms মিটার পার স্কোয়ার। মানে এখানে হচ্ছে কাহিনী কি? জি এর মান কত? জি এর মান হচ্ছে সমতরণ, মানে প্রতি সেকেন্ডে 9.8 করে বাড়তেছে। প্রতি সেকেন্ড, ধরো আমি এটাকে এভাবে ফালাইতেছি না, প্রতি সেকেন্ডে 9.8 করে বাড়তেছে। এটা হচ্ছে বস্তুর ওজন। তাহলে এখানে আমরা ধরো লিখি, তাহলে কি লিখতে হবে? ফার্স্ট অফ অল লিখতে হবে যে এফ সমান সমান আমরা জানি এটা হচ্ছে মহাকর্ষ বল সমান সমান আমরা জানি জি এম এম বাই আর স্কোয়ার। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ, এবং আর একটা পেলাম ধরো এফ ইকুয়াল এম জি। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 ও 2 কে যখন প্রতিপাদন করব, তো দেখব যে এফ ইকুয়াল এফ, কি লিখবো? যে এফ ইকুয়াল এফ। তাহলে এফ ইকুয়াল এফ যদি আমরা এখানে লিখি, এফ মানে হচ্ছে এটা, লিখো যে জি এম এম বাই আর স্কোয়ার এম জি। তাহলে এখন দেখো আমরা এখান থেকে জাস্ট একটা লাইন বের করব, তাহলে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো আমরা এখান থেকে কি করতে পারি? আমরা এখান থেকে দেখো এখানে একটা স্মল এম আছে, এখানে একটা স্মল এম আছে, এটাকে আমরা কাটা দিয়ে দিতে পারি। দিলাম কাটি। আর কি আছে এখানে? আর আছে জি এম বাই আর স্কোয়ার বাই জি। আমরা লিখতে পারি কিনা জি ইকুয়াল টু জি এম বাই
আর স্কোয়ার। তার মানে এইটাই হচ্ছে মূলত আমাদের অভিকর্ষজ বলের ত্বরণের সূত্রটা। এইটাই হচ্ছে মূলত এই সূত্রটা। তাহলে এখন বুঝতে পারছো যে কিভাবে আমরা বের করছি সূত্রটা। ফার্স্ট অফ অল আমরা এখানে নিচে যে মহাকর্ষ বলের যে সূত্রটা আছে তা নিছি এবং পৃথিবীর কেন্দ্রের দিকে যেটা আকর্ষণ তা নিছি। নেওয়ার পরে আমরা জাস্ট এটাকে এখান থেকে স্মল এম, উভয় দিক থেকে স্মল এম বাদ দিয়ে দিছি এবং যা পাইছি সেটাই হচ্ছে মূলত অভিকর্ষজ ত্বরণের। আচ্ছা, তারপর এখানে আসো। এখন আসো, আমরা এটাকে বলছি পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। এটাকে আমরা বলছি যে এই যে এখানে বলছি পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। কিন্তু আসলে এখানে একটু টুইস্ট আছে, সেটা হচ্ছে ধরো একটু দেখো, আমি তোমাদেরকে দেখাই। ধরো একটা পৃথিবী আঁকি, হ্যাঁ, পৃথিবীটা আঁকি। এই ধরো পৃথিবীটা আঁকলাম, এটা ধরো পৃথিবীর কেন্দ্রটা। আর ধরো এখানে একটা বস্তু রাখা আছে ভূপৃষ্ঠের ঠিক উপরে, এখানে একটা বস্তু রাখা আছে। ধরো এখানে একটা ক্রিকেট বল রাখা আছে, ক্রিকেট বল রাখা আছে। আচ্ছা, তারপর দেখো এইখান থেকে এই দূরত্বটা কত? ক্যাপিটাল আর, মানে হচ্ছে কেন্দ্র থেকে বস্তুটার দূরত্ব, এটা ক্যাপিটাল আর। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু এটাকে যদি ক্যাপিটাল আর ধরি, মানে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে এই জায়গাটাকে এইখান থেকে এতটুকু আমরা কি লিখতে পারি? আর প্রাইম লিখতে পারি কি পারি না? পারি। আর এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত আমরা আর লিখতে পারি। জাস্ট কিছুই করি নাই, এটা হচ্ছে আমাদের কেন্দ্রের দূরত্বটা, এটা হচ্ছে কোনো একটা বস্তু, এতটুকুকে আমরা আর প্রাইম ধরলাম, মানে ভূপৃষ্ঠ থেকে বস্তুটা পর্যন্ত, আর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত আমরা এটাকে আর ধরলাম। তো দেখো এই যে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। আর এই যে ভূপৃষ্ঠ থেকে বস্তুর দূরত্ব সেটা কত? সেটা ধরো 1 কিলোমিটার বা ধরো 2 কিলোমিটার, এরকমই তো হবে সামথিং, নাকি? তাহলে দেখো পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় ভূপৃষ্ঠ থেকে বস্তুর যে দূরত্বটা খুবই নগণ্য না? মানে হচ্ছে ধরো পৃথিবীর ব্যাসার্ধ এর খুবই নগণ্য হচ্ছে বস্তুর দূরত্ব। এই কারণে পৃষ্ঠ থেকে বস্তুর দূরত্বটাকে কি ধরা হয়? জিরো ধরা হয়। কি ধরা হয়? জিরো ধরা হয়। জিরো ধরা হয়। এরই ফলে কি আমরা ব্যাসার্ধ ধরে অঙ্কটা করি, মানে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তার মানে আমরা এখানে লিখতেই পারি যে জি ইকুয়াল, তাহলে সূত্রের কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট এটাকে আমরা কি বললাম? এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তার কারণ হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা যে বস্তুর দূরত্বটা আছে তাকে আমরা কি ধরি? শূন্য ধরি। শূন্য ধরার ফলে মানে অতি নগণ্য না, যে ব্যাসার্ধ, যে পৃথিবীর যে ব্যাসার্ধটা আছে 6400 কিলোমিটার, এটা থেকে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তুর যে দূরত্বটা, এটা তো খুবই নগণ্য, তাই না? যে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার খুবই নগণ্য না? এটাকে আমরা জিরো ধরতে পারি কি পারি না? অবশ্যই পারি। এরই ফলে আমরা কি করছি যে ধরা, এই যে নগণ্য ধরার ফলে আমরা পৃথিবীর ব্যাসার্ধ নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ নিয়ে আমরা কাজ করতে পারি। এটাই ছিল মূল মূল কাহিনী এখানে অভিকর্ষ ত্বরণ। আর অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর কাছাকাছি থাকলে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তো এই ছিল অভিকর্ষ ত্বরণ নিয়ে আলোচনা। গত ক্লাসে আমরা মহাকর্ষ এবং মহাকর্ষ সূত্রটা নিয়ে আলোচনা করেছি এবং মহাকর্ষ জি এর মান কত, জি এর একক মাত্রা নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা জাস্ট এটুকু আলোচনা করলাম যে আগামী ক্লাস থেকে আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ টপিকের যে ম্যাথ আছে সেই ম্যাথগুলো নিয়ে আসবো। তো আমি কিন্তু এইভাবে করে তোমাদের সংঘর্ষ যে টপিকটা ছিল, সংঘর্ষ টপিকের একটা মনে হয় বেসিক ক্লাসের মতো নিয়েছিলাম, মানে সূত্রগুলা কিভাবে কেমনে আসলো, যে কোনটা কোন ম্যাথে ব্যবহার করতে হবে, এগুলো আলোচনা করেছিলাম। আরেকটা ভিডিওতে আমি সংঘর্ষের ম্যাথগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই যে সংঘর্ষ টপিক নিয়ে কি কি ম্যাথ আসতে পারে তোমার এক্সামে, ওইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এর বাইরে সংঘর্ষ নিয়ে একটা ম্যাথ আসবে না ইনশাল্লাহ, আশা করি। তো আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ নিয়ে মোটামুটি ধারণা নিয়ে ফেলেছি যে মহাকর্ষ সূত্র কি, অভিকর্ষ সূত্র কি, মাত্রা কিভাবে আসলো, এটার কাহিনীটা কি, মানে মেইন আমরা জিনিসগুলো পড়ে ফেলেছি। তো আগামী ক্লাসে আমরা অভিকর্ষ প্রত্যেকটা ম্যাথ নিয়ে আসবো, যে মহাকর্ষ এবং অভিকর্ষ টপিক থেকে তোমাকে কি কি ম্যাথ দিয়ে ওরা তোমাকে বিভ্রান্ত করতে পারে, ওই ম্যাথগুলো নিয়ে আসবো। তো ওই পর্যন্ত সবাই সুস্থ থাকো, আমার জন্য দোয়া রাখো, তোমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ সবাই।